অধিকাংশেরই একটা প্রশ্ন থাকে যে ভাই আপনি যে হালুয়া বড়িটা দেখান এটা কি আসলে মূলত কাজ হয় আর এটা কি স্থায়ীভাবে কাজ করে, এই ধরনের একটা প্রশ্ন থেকেই থাকে এবং এটা কতদিন খেতে হবে এই ধরনের একটা প্রশ্ন হয় সবসময়ই আমার কাছে ফোন কল কিংবা মেসেজের মাধ্যমে। এই প্রশ্নগুলো আমাকে শুনতে হয়, তাদের জন্য আমি বলতেছি যে আপনি যদি আমরা যে আমাদের দোকান থেকে যে হালুয়া এবং বটিকাটা তৈরি করে থাকি আমাদের এই ক্যাটাগরি হাকিম দ্বারা, এই বড়িটা এবং হালুয়াটা যদি প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে অর্থাৎ 30 মিনিট পরে 1 গ্লাস দুধে 5 গ্রাম মধু মিশ্রিত করে নিয়ে আপনি ওই মধু মিশ্রিত দুধ দিয়ে এই বটিকাটা খাবেন ইনস্ট্যান্ট, তখনই এখান থেকে যে ইরেকটাইল ডিসফাংশনের জন্য যে হালুয়াটা দিয়ে থাকি উত্থানজনিত সমস্যার জন্য, এই হালুয়াটা আপনি এই বটিকার সমান 3 গ্রাম এতটুকু ইনস্ট্যান্ট তখনই খেয়ে নেবেন আপনি। এরপরে আপনি ন্যূনতম 2টা কলা খাবেন, ঘুমানোর আগে একটা ডিম খাওয়ার অভ্যাস রাখবেন। আপনি এইভাবে টানা 1 মাস যদি খেতে পারেন, তারপরে আপনার নিজেই বুঝতে পারবেন যে আপনার রেজাল্ট হবে কি, মানে পার্মানেন্ট হতে আর কতদিন বাকি, একটা শক্তির তৈরি জায়গা হয়েছে কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আমাদের টাইমিং বটিকা এবং হালুয়া এটা যদি এই পারিবারিক স্বাভাবিক খাবারের মধ্যে যে এই মধু মিশ্রিত দুধ কলা এবং ডিম সেক্সুয়ালের জন্য সর্বোৎকৃষ্ট খাবার, তার সাথে এটা ধরে নিয়ে যদি 1 মাস কোনো ব্যক্তি খেতে পারে, তার রেজাল্টটা কি হবে অন্তত না খেয়েও বোঝা যায়। বাস্তবতা আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন যে তার রেজাল্টটা কি হতে পারে।